হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো ঘড়িতে তখন প্রায় সকাল 9টা থেকে 9:30 মতো বাজে। ওয়েদারটা না সকালের দিকে বেশ ভালোই ছিল। তো ছুটির দিন রবিবার, শনিবার বাড়িতে একটু বেশি কাজকর্ম থাকে, তো ভাবি রবিবার কোথাও বেরোবো না, বাড়িতে বসে রেস্ট নেব। কিন্তু রোববার হলেই না মনে হয় কোথাও একটু বেরিয়ে আসি, মনটা বেশ ভালো হয়ে যায়। তো চলুন আজকে যাব ব্যাঙ্গালোর থেকে খুব বেশি দূরে নয় বা খুব কাছে বললেও ভুল হবে, ওই গাড়িতে করে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। একটা ভীষণ সুন্দর জায়গা রয়েছে, তো সেই জায়গাটায় যাব ভেবেছিলাম। আর একটু সকালে বেরোবো, কিন্তু যা হয় সব কিছু রেডি করে বেরোতে বেরোতে আমাদের প্রায় সকাল 9টা থেকে 9:30 বেজেই গেল। তো আমরা যাচ্ছি মাইসোর। যেদিকে যাই আপনারা তো অনেকেই জায়গাটা সম্পর্কে জানেন, অনেক কিছু দেখার রয়েছে। মাইসোর প্যালেস রয়েছে যেটা ভীষণ ফেমাস, তবে আমরা সেই প্যালেসে যাব না, কিন্তু মাইসোর হয়ে যাব। তো মাইসোরে যেহেতু হয়ে যাব, তো সেখানকার ফেমাস এম্পায়ার রেস্টুরেন্ট সম্পর্কে অনেকের কাছেই শুনেছি যে মাইসোর এলে নাকি তারা এখানেই লাঞ্চ বা ডিনার করতে প্রেফার করে। তো আমরা কখনো আগে এখানে খাওয়ার সুযোগ পাইনি, তবে ব্যাঙ্গালোর বা ওই সাউথের দিকে এর আগে 1-2বার এম্পায়ার রেস্টুরেন্টে খাওয়ার সুযোগ পেয়েছি, তবে মাইসোরে প্রথম। না হলে বেশিরভাগ সময় আমরা ওই উদুপিতেই খাই। তো আমরা এসেই একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, আর শুনেছি এখানকার গ্রিলড আইটেমগুলো ভীষণ ফেমাস। তবে কিট্টু যেহেতু ফিশ খেতে বেশি পছন্দ করে, সেজন্য আমরা ফিশ নিয়েছিলাম, কিট্টুর জন্য স্টিম রাইস নিয়েছিলাম, পনিরের সবজি নিয়েছিলাম। তো যাই হোক, ভর পেট লাঞ্চ করে নিয়েছিলাম, কিন্তু খাবারগুলো আমাদের খুব বেশি টেস্টি মনে হয়নি, মোটামুটি লেগেছিল। আর এরপরে আমি প্রায় গাড়িতে 8 ঘন্টার মতো হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে যখন উঠে দেখলাম, তখন আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, দেখুন আশেপাশে কত ফ্লাওয়ার ফিল্ড রয়েছে। আমরা না এই সুন্দর জায়গাগুলো ঘোরার জন্যই আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। মানে গাড়িটা এখন আমাদের যে রাস্তাতে যাচ্ছে, কিছুক্ষণ পর পরই রাস্তার দুধারেই এরকম দেখুন না ফ্লাওয়ার ফিল্ড রয়েছে। আর দূর থেকেই ফুলগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল, না জানি কাছে গেলে আরও কত সুন্দর লাগবে। তবে আমরা যে জায়গাটায় যাব বলে ঠিক করছিলাম, সেখানে পৌঁছতে আমাদের আরও 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগে যেত। এবার না হঠাৎ দেখলাম আকাশটা বেশ কালো করে এসেছে, মানে আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হতে পারে, আর এদিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তাই আমরা না আর বেশি এগিয়ে না গিয়ে রাস্তার ধারে যে পরপর কিছু ফ্লাওয়ার ফিল্ড ছিল, তার মধ্যে একটা জমিতে দাঁড়িয়ে গেলাম। এবার সবগুলো ফুলের জমিতে কিন্তু ঢোকার পারমিশন নেই, যেগুলোতে ঢুকতে দেয় সেখানে আবার টিকিট কেটে ঢুকতে হবে। তো আমরা যেই ফিল্ডটায় ঢুকেছি, এখানে টিকিট মূল্য ছিল এক একজনের, খুব বেশি নয়, মাত্র 20 টাকা করে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা সূর্যমুখী ফুলের বাগানে চলে এসেছি। বাগান বললে ভুল হবে, এটা একটা আস্ত জমি যেখানে প্রচুর প্রচুর সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। আর এই জায়গাটার নাম হলো হচ্ছে গুন্ডলুপেট। আর গুন্ডলুপেটের আমরা যে ফ্লাওয়ার ফিল্ডে যাওয়ার জন্য ঠিক করেছিলাম, সেটা না আরও অনেক বড়। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুলের পাশাপাশি গাঁদা ফুলের চাষও অনেক হয়। মানে ওই জায়গাটা যেতে পারলে মনে হয় আরও ভালো লাগতো, তবে এখানেও কোনো অংশে ফুলের পরিমাণ কম নয়। আর দেখুন, শুধু আমরা নয়, আমাদের মতো এখানে প্রচুর লোক ছিল যারা এই সুন্দর ফ্লাওয়ার ফিল্ডগুলো ঘুরতে এসেছিল। আর রাস্তার যত ফ্লাওয়ার ফিল্ডগুলো আমাদের চোখে পড়েছে, প্রত্যেকটাতেই কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। তো মিড অগস্ট অবধি এই জায়গাটা এলে পরে এরকম সুন্দর সুন্দর সব ফুলের ক্ষেত বা জমি দর্শন পাওয়া যায়। সেজন্যই কর্ণাটকের এই জায়গাটা, যার নাম হলো গুন্ডলুপেট। আর এখন আমরা এই জায়গাটাকে দ্য ফ্লাওয়ার পট অফ ইন্ডিয়া বলেও চিনে থাকি। আগে তো এই জায়গাগুলো হয়তো এত ফেমাস ছিল না, বা আমরা হয়তো জানতামই না এত সুন্দর সুন্দর জায়গা আমাদের দেশে রয়েছে। তবে এখন সোশ্যাল মিডিয়ার মারফতে এই জায়গাগুলো জানতে পেরে আমরা যে এত সুন্দর জায়গাগুলোয় পৌঁছতে পারছি, সেটাই আমাদের কাছে বিশাল বড় পাওয়া। যাই হোক, এই সানফ্লাওয়ার ফিল্ডে এসে যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল, সেটা হলো এই যে দেখুন, হাওয়া দিলেই সানফ্লাওয়ার মানে সূর্যমুখীর মাথাগুলো যেভাবে দুলছে, সেটা ছিল দেখার মতো। আর এই ফিল্ডগুলোই বিশেষ করে সানরাইজ বা সানসেটের সময় আসতে পারলে বেশ ভালো হয়। তো আমরা তো সানসেটের সময় এসেছিলাম, কিন্তু আকাশটা যেভাবে কালো মেঘে ঢাকার ছিল, সূর্যিমামা দর্শন খুব সহজে পাওয়া যাচ্ছিল না। Under the boughs where the shadows play, the wind hums songs
তো এই সানফ্লাওয়ার ফিল্ডে এসে আমরা না অনেকটাই ভেতরে ঢুকেছিলাম। আসলে যেদিকে লোক যাচ্ছিলেন আমরা সেদিকেই যাচ্ছিলাম। দেখুন যেখানে লোক দাঁড়িয়েছে না সেই জায়গাটায় ফুল অত নেই, বেশ ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল। নাহলে এই বৃষ্টির মধ্যে এমনিও কাদা জঙ্গল, খুব একটা ভেতরে ঢুকতে আবার ভয়ও লাগছিল। তবে কিট্টু বারবার হাত ছেড়ে যেভাবে ভেতরে ঢুকে যেতে চাইছিল ও একটু বেশ ভালোই আমার কাছে বকা খেয়েছিল। সেজন্য ওর বাবা ওকে একটু আলাদা করে নিয়ে গিয়ে বোঝাচ্ছিল। যাই হোক বেশ ভালোই বুঝতে পেরেছে। এখন আর হাত ছেড়ে ভেতরে দৌড় মারছে না, বরং চুপচাপ একটা জায়গায় বসেই ছিল। What is this? This is Jhumka. What ঝুমকা? তো আমরা প্রায় এই ফিল্ডে 1 থেকে 1.5 ঘন্টা মতো ছিলাম। এবার দেখুন আকাশটা যত কালো মেঘে ঘনিয়ে আসছে, ফিল্ডটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। সূর্যমুখী ফুলগুলো কি সুন্দর দেখুন, মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তবে একটা ভয় ছিল, এরই মধ্যে যদি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আমরা না সাথে করে ড্রোন নিয়ে এসেছিলাম, তাহলে সেই ড্রোন ভিউটা হয়তো ঠিকঠাকভাবে ক্যাপচার করতেই পারবো না। আর সেটাই হয়েছিল, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরুও হয়ে গিয়েছিল। সেজন্য আমরা গাড়িতে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর বৃষ্টিটা যখন কমে এলো, ভাগ্যিস খুব জোরে জোরে অনেকক্ষণ বৃষ্টি হয়নি, যেমন সাধারণত ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়ে থাকে সেরকম হয়নি। সেজন্য আমরা আবার ফিরে এসে ঝটপট করে কিছু ড্রোন শট নিয়েছিলাম। তবে অনেক দিন পরে তো, আমার মনে হয় লাস্ট মনে আমরা নেদারল্যান্ডসে এই ড্রোনটা উড়িয়েছিলাম। তো রোহনের প্র্যাকটিস একটু চলে গিয়েছিল, আর সেজন্য আমাদের একটু সময়ও বেশি লাগছিল। ঠিকঠাকভাবে আমরা শটগুলো নিতেও পারিনি, কারণ আমাদেরকে আবার ফিরেও যেতে হবে। ওদিকে ভাবছিলাম আবার যদি বৃষ্টি নেমে আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে। সেজন্য চলুন, পাখির চোখে, খুব বেশি পাখির চোখে নয়, কারণ সূর্যমুখী ফুলগুলোকে ভালো মতো করে দেখতে গেলে একটু কাছের থেকেই দেখতে হবে। তো সেখান থেকে কেমন দেখা যায় চলুন দেখে নিই। under the boughs where the shadows play. The wind hums songs at the break of day. Whispering pines, secrets untold. তো কেমন লাগলো আমাদের ভারতবর্ষের এত সুন্দর একটা জায়গা ঘুরে, যাকে ফ্লাওয়ার পট হিসাবেও আমরা এখন চিনে থাকি। যদিও বা আরও যে বিশাল বড় একটা ফিল্ড রয়েছিল এই গুন্ডলুপেটের, সেখানে যেতে পারলে মনে হয় আরও একটু ভালো লাগতো। তবে এই জায়গাটা তো অনায়াসে যে কতটা সময় আমরা এক পলকে কাটিয়ে দিলাম তা বুঝেই উঠতে পারলাম না। ও আপনারা খেয়াল করেছেন কবে একটা এরকম সানফ্লাওয়ার প্রিন্টের শাড়ি নিয়েছিলাম? কে জানতো এই সানফ্লাওয়ার ফিল্ডে এসে সেটা পরার সুযোগ হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।